আসসালামু আলাইকুম। মাটিঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার ছোট দেশি মুরগির খামারটি আপনাদেরকে দেখাবো। আমি নিয়মিত গ্রামের জীবন ও ফার্মিং ভিডিও দিব ইনশাল্লাহ। এগুলা হচ্ছে আমার দেশি মুরগি। আমি নিয়মিত এদের খাবার পানি দেই এবং সকালবেলায় এসে ডিম সংগ্রহ করি। আমি আপনাদের দেখাইতেছি যে আমার মুরগিগুলো ডিম কোথায় পারে। এই যে আমি আমার একটা খোয়ার কিনছি, যেটার মধ্যে মুরগি ডিম পারে। এখনো মুরগি ডিম পারি নাই, বিকালে এসে দেখতে পারবো যে মুরগি ডিম পারছে। অনেকগুলো ডিম পারতেছে, যেমন অনেক মুরগি সকালেও ডিম পারে, আবার অনেক মুরগি বিকালেও ডিম পারে। এই মুরগির জন্য আমি 2টা ট্রে এবং একটা বালতি ঝুলিয়ে দিছি, যেটার মধ্যে তারা ডিম পারে। এবং প্রতিদিন সকাল হলেই আমি এই যে আমার এই পর্দাটা তুলে দিই। এই পর্দা তোলার ফলে সব মুরগি বাইরে হাঁটে, বাইরে ঘোরাফেরা করে এবং সারাদিনে ঘুরে ফিরে তাদের শরীরের ক্লান্তি যা আছে সব দূর হয়ে যায়। এখন আমি মুরগিকে খাবার দিইনি, খাবার দিব। আমি দেখাচ্ছি আমি আমার মুরগি কি খাওয়াই। আচ্ছা, আমি খাবার দেওয়ার আগে আমাদের পুরো ফার্মটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের মুরগির ফার্ম, মানে মুরগির শেড। আর এর সাথে হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, মানে আমার কুকুর। এটা হচ্ছে জার্মান শেফার্ড। আমি আরও এটাকে 1 থেকে 1.5 বছর আগে কিনেছিলাম, তো এখন এটা বেশ বড় হয়ে গেছে। তো সামনেটা হচ্ছে আমাদের গায়ের, মানে গাই গরুর খামার। এটা হচ্ছে আমাদের মুরগি যেখানে ঘোরাফেরা করে, আর এটা হচ্ছে আমাদের গাই গরুর খামার। আমাদের গাই গরুর খামারে মোটামুটি 7টা থেকে 8টা গরু আছে। এটার মধ্যে 6টাই গাভীন এবং একটা গাভীন না। তো আমি দেখাচ্ছি। এবং ওই পাশে হচ্ছে আমাদের ষাঁড় গরুর খামার। গাই আর ষাঁড় আমরা আলাদা রাখি। ষাঁড় ওই সাইডে হচ্ছে আমাদের ষাঁড় এবং বাছুরের খামার। আমি দেখাচ্ছি ওই ষাঁড়ের খামারটা এখন একটু বন্ধ আছে, কারণ এবছর আমরা ষাঁড় তুলতে পারি নাই। তো আমি আপনাদের বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। তো আপনারা বাইরে থেকে একটু দেখেন। বাইরে থেকে অতটা বোঝা যায় না, আমি পরের ভিডিওতে পুরো ফার্মটা দেখিয়ে দিব। এ হচ্ছে আমাদের পুরোপুরি, মানে পুরো ফার্মটা। আমি ষাঁড়ের শেডটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে হচ্ছে আমাদের কিছু খের রাখা, এবং সামনে বাছুর ছাড়া ছিল, কিন্তু বাছুর এখন বৃষ্টির কারণে বাছুরগুলো আমরা ভিতরে রেখে দিছি। তো আমি এই শেডটা লাগিয়ে মুরগিদেরকে কী খাওয়াই তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে হচ্ছে আমাদের মুরগির খাবার। আমি মুরগির খাবারে কালকে কিছু ডিম রাখছিলাম, আমি ডিমগুলো সরিয়ে নেই 2 মিনিট। ডিমগুলো রাখার কারণ হচ্ছে আমার ডিম রাখার যে বাক্সটা বা বালতিটা ছিল সেটা ভেঙে গেছে। তো আমি আপনাদের দেখাইতেছি। আমি আমার মুরগিকে প্রথমত খাওয়াই খৈল এবং ধানের গুঁড়া এবং লেয়ার 1 ফিডটা। এটা তিনোটা আমি মিলিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর মুরগিদেরকে খেতে দিই, যাতে তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে। আপনারা কি খাওয়ান আপনাদের মুরগিকে কমেন্ট করে বলতে। তো এটা নিয়ে আমার এই গায়ের ফার্মে যেতে হবে, কারণ এই ফার্মে পানির কোনো ব্যবস্থা নাই। আমি ওই ফার্মে গিয়ে এটা গুলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা এখন কমপ্লিট, আমি মুরগিকে দিয়ে দেখাচ্ছি তারা কি আনন্দের সাথে এটা খায়। তো আমি মুরগির সামনে দিতে দেরি, এটা শেষ হতে দেরি হবে না। আপনারা 2 মিনিট একটু দেখেন। আমি মূলত পানির সাথে মাঝে মাঝে ভিটামিন এবং ইসেলটা খাওয়াই। ইসেলটা খাওয়ালে মুরগির ডিমের পার্সেন্টেজটা বেড়ে যায় এবং ভিটামিন ই থাকে এটার মধ্যে অনেক। আমি লিটারে প্রায় 1 মটকার মতো দিই। আমার এই জগের মধ্যে 2 লিটার পানি আছে, তো আমি এটার মধ্যে 2 মটকা দিয়ে দিচ্ছি। 2 মটকা দিয়ে আমি এটা ভালো করে গুলিয়ে মুরগিকে দিচ্ছি। মুরগির ভালো ডিম চাইলে ভালো খাবার পানি এবং নিয়মিত খাবার পানি দিতে হবে। যেহেতু দেশি মুরগি মাসে প্রায় 18 থেকে 20টা ডিম পারে, তাই দেশি মুরগিকে ভালো যত্ন এবং আদর করে পালতে হবে। দেশি মুরগির খাবার অতটা প্রয়োজন হয় না, কিন্তু দেশি মুরগির সহজে রোগ হয় না, তাই তাদের ওষুধ খরচ খুবই কম। কিন্তু তাদের খাবারটা কোনো মতেই খাবার বা লো কোয়ালিটির খাবার দিলে হবে না। তাদের আপনারা 3 বেলা খাবার দিতে পারেন। 1 বেলা শুকনো খাবার
একবেলা দানাদার এবং একবেলা শাকসবজি এসব দিলে মুরগির আর এই শারীরিক চাহিদাটা মিটে যায় তাই মুরগিকে আপনি যত ভালো যত্ন দিবেন তারা তত পরিমাণ ভালো ডিম দিবে এবং শরীর স্বাস্থ্য সুস্থ রাখবে। আপনারা চাইলে মুরগিকে প্রতি সপ্তাহে 2 দিন করে বিথিরি খাওয়াতে পারেন, যাতে তাদের শরীরে যে ভিটামিনের ঘাটতিটা সেটা পূরণ হয়ে যায়। এবং অবশ্যই মুরগিকে ছাইরা পালতে চেষ্টা করবেন, কারণ দেশি মুরগি তারা সচরাচর ছেড়েই পালা হয়। আমরা আটকে রাখলে দেশি মুরগির অনেক রকমের রোগ হয়, যেমন মুরগিটায় গরমের মধ্যে শেডের মধ্যে থাকলে মুরগিটা ঘামে, আর এই মুরগিটা ঘামলে বিভিন্ন রকমের রোগ হয়। তো আমরা চেষ্টা করবেন যত সম্ভব মুরগিটাকে একটু ছাইরা পালার। তো আমার অপেক্ষণ কাজ, আমি পর্দাগুলো 2 সাইডে তুলে দেবো যাতে ভিতরের গরমটা বাইরে চলে আসে এবং মুরগি খাওয়া দাওয়া শেষ মুরগি ঘুরবে এবং মুরগি টাইম মতো মুরগি ডিম পারবে। তো আমি দোনো সাইডের পর্দা তুলে দিছি এবং মুরগিগুলো সব বাইরে হাঁটছে। আপনারা দেখতেই পারেন এই যে মুরগিগুলো বাইরে হাঁটতেছে, মুরগিগুলো মাটি ঠোকরে খাচ্ছে, পোকামাকড় তুলে খাচ্ছে, যাতে তাদের ভিটামিনের কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ। তো আমি ফার্মটা এখন তালা লাগিয়ে দিই। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমাদের ফার্মের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টসে অবশ্যই জানাবেন যে দেশি মুরগিকে কী খাওয়ালে বেশি ভালো হয়, মানে তাদের ডিমের পার্সেন্টেজ বাড়বে এবং তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, শরীর টাইট থাকবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।